হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন। আজকের দিনটা কেটেছে একদম ঈদের আমেজে। সকাল থেকেই রান্নাবান্না, খাওয়া দাওয়া আর পরিবারের জন্য নানান রকম আয়োজন নিয়ে ব্যস্ত ছিলাম। ঈদের দিনের সবচেয়ে ভালো লাগার বিষয় হলো পুরো পরিবারকে নিয়ে একসাথে সময় কাটানো। সবাই ছোটবেলা থেকে একটাই কথা শুনে এসেছি, ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই নিজের জন্য একটু সময় বের করে নেওয়া। হাতে মেহেদি, নখে প্রিয় রঙের নেল পলিশ, নতুন জামা আর মন ভরে উৎসবের অনুভূতি উপভোগ করা। আর তার সাথে যদি থাকে পছন্দের সব খাবার তৈরি করার ব্যস্ততা, পরিবারের সবার জন্য কিছু না কিছু আয়োজন, আর সারা দিন জুড়ে এক অন্যরকম ভালো লাগা। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে ঈদের দিনটাকে আরও বিশেষ করে তোলে। তাই আজকের পুরো দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। কোরবানির দিন মানে শুধু উৎসব না, এটা আসলে এক ধরনের ব্যস্ততা আর ভালোবাসার আয়োজন। সকাল থেকেই শুরু হয় রান্নাবান্না, মাংস কাটা, মশলার ঘ্রাণ আর পরিবারের জন্য নানান ধরনের খাবার তৈরি করার কাজ। তাহলে চলুন শুরু করি আজকের ঈদ ব্লগ। পুরো দিনটার গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। আজকের ভিডিওটি একটু স্পেশাল, কারণ ঈদের দিনে সব ব্যস্ততা, খাওয়া দাওয়া আর রান্নাবান্না, পুরো গল্পটাই আজকে আপনাদের সাথে তুলে ধরবো। এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই পাশে থাকবেন। আর যারা এত অল্প সময়ে আমাকে এত ভালোবাসা দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই ঈদে আমি আমার হাতের মেহেদিটা একটু সিম্পলই রেখেছি। সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন যে মেহেদিটা কেমন হয়েছে। কাছে তো আমার এবারে ঈদের হাতে দেওয়া মেহেদিটা খুব ভালো লেগেছে। এরকম সিম্পল ডিজাইনগুলোই আমার বেশি ভালো লাগে। তাই আজকে বারান্দায় সকাল সকাল গিয়েই হাতটাকে অনেক ভালো করে দেখছিলাম। তারপর এখানে চলে আসলাম সেমাই রান্না করতে। তবে যত যাই বলুন, ঈদের দিন সেমাই না হলে ঈদের দিনটাই পুরো অসম্পূর্ণ লাগে, তাই না? তারপর আমি একে একে সবগুলো নাস্তা একসাথে তৈরি করে নিচ্ছিলাম। এর প্রস্তুতি শেষ করে এবার আমি নুডলস রান্নার কাজে লেগে পড়লাম। প্রথমে ফুটন্ত পানিতে নুডলসগুলো সিদ্ধ করে নিলাম। আর আজকে নুডলসটা আমি গরুর মাংস দিয়ে রান্না করার চেষ্টা করেছি। তাই প্রথমেই আমি এখানে গরম তেলে তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ এগুলো দিয়ে হালকা ভেজে পেঁয়াজ কুচি আর মাংসগুলো দিয়ে দিলাম। সেগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি আবার হালকা একটু ভেজে নিব। তারপরে একে একে বাকি মশলাগুলো দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিব। পর নুডলসগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছিলাম। আজকে আমি একটু অন্যরকম স্টাইলে নুডলস বানালাম। তারপর বলুন কার কেমন ঈদের দিনটা কাটলো, সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আলহামদুলিল্লাহ, নুডলসটা তৈরি হওয়ার পর দেখতে যেমন সুন্দর লাগছিল, খেতেও ঠিক ততটাই মজা হয়েছিল। একটা প্লেটে পরিবেশন করে বারান্দায় নিয়ে গেলাম। সুন্দর এই সকালের মিষ্টি আলোতে খাবারটা আরও বেশি আকর্ষণীয় লাগছিল। তারপর আর কি, এই পাকে একটু সেমাইও খেয়ে নিলাম। এইবার চলুন এই মজার নুডলসটা টেস্ট করে দেখি। সত্যি বলতে আজকে একটু টেনশনও ছিল, কারণ একটু অন্যভাবে রান্না করেছে নুডলসটা, কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছে নুডলসটা খেতে। খাওয়া দাওয়া শেষ করে আবার চলে গেলাম রান্নাঘরে। এবার তৈরি করছিলাম কলিজা ভুনা। আর কোরবানির ঈদ মানে কলিজা ভুনা আর রুটি, এটা ছাড়া তো পুরো ঈদটাই ইনকমপ্লিট রয়ে যাবে। তাই তার সাথে সাথে এখানে পাশে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছিলাম। গরম গরম ফুলকো ফুলকো রুটি আর কলিজা ভুনা, উফ আর কি লাগে লাইফে। এখানে একে একে আমি রুটিগুলো সবগুলো ভালোভাবে ছেঁকে নিচ্ছিলাম। রুটি ছেঁকা শেষ, এবার খাওয়ার পালা। গরম গরম রুটি আর কলিজা ভুনা, এই কম্বিনেশনটাই এতটা পারফেক্ট যে কি বলবো, রান্নাটাও খুব ভালো হয়েছিল। পর শুরু হলো ঈদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রান্না, গরুর মাংস। কোরবানির ঈদের দিনের গরুর মাংসের আলাদাই একটা আনন্দ। তাই আজ একটু বেশি পরিমাণে মাংস রান্না করছিলাম। নর্মাল দিনের মাংসের তুলনায় কোরবানির ঈদের মাংসের টেস্ট আলাদাই মজার হয়। তাই এখানে আমি একটু বেশি করে মাংস রান্না করে নিচ্ছিলাম। কারাগারে মাংস কষানোর সময় যে গ্রানটা উঠছিল সেটাই সত্যি অসাধারণ ছিল। অনেকটা সময় নিয়ে মাংসগুলো সুন্দরভাবে রান্না করে নিলাম। রান্না শেষ হওয়ার পর নিজে খাওয়ার জন্য বাটিতে কয়েক টুকরো মাংস নিয়ে নিলাম। সত্যি বলতে ঈদের দিনে এইভাবে শুধু মাংস খাওয়ার মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে। তারপর সবশেষে তৈরি করলাম পোলাও। তারপর পোলাও রান্নার জন্য প্রথমেই আমি এখানে পেঁয়াজ আর মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আগে থেকে ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে হালকা ভেজে নিলাম। পর পোলাও রান্নার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আজকের পুরো দিনটা খুব সুন্দর কেটেছে। পরিবারের জন্য রান্না করা, একসঙ্গে খাওয়া আর ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করার মধ্যেই ঈদের আসল আনন্দ লুকিয়ে থাকে।
মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের জীবনে সুখ শান্তি সুস্থতা আর বরকতে ভরে দেন। আপনাদের সবাইকে আবারও জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তারপর সবশেষে একটা মজার রসগোল্লা খেয়ে নিলাম এবং ঈদে কোথায় কোথায় ঘুরতে গিয়েছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তাই দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখবেন এবং পাশেই থাকবেন এবং নেক্সট ব্লগে নিয়ে আসবো ঈদে কোথায় কোথায় ঘুরতে গেলাম, কি কি করলাম, কি কি খেলাম এইসব নিয়ে। তাই নেক্সট ব্লগগুলো আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই কোথাও যাবেন না, এখানেই চোখ রাখুন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।